তুমি তোমার বাইরে লয়ে থাকবা না আমার লয়ে থাকবা? তুই বাইরে যা, কান ধরা রাখে, ঠিক আছে? আরে বাইরে যা। পা দুইটা ব্যথা করতেছে, আর কত দূর যাইবা? লজ্জা পায়েন না, খান। ভাইয়া দুইটা চকলেট নেন না। আরে ভাবি, আপনি? তোমার ভাই চলে আসছে না, তোমার আর কোনো টেনশন নেই ভাই। এই, আয় দাঁড়াও, কই যাইতেছো তুমি? আরে কাজে যাইতেছি, বাজারে দেখো না। যাইতেছি মানে? কথা হই না দাও। কি হইছে আবার? এই তোমার বাইরের বউ খালি খালি কয় ভাবি এটা নাই, এই নুন দেন, এই মরিচ দেন, ফ্রিজ খুলে এটা লয়ে জায়গা। পাইছো কি? কি? আরে চুপ থাকো তো একটু। ছোট ভাই ব্রাদার, এখন আর অবস্থা একটু খারাপ হইছে, একটু একটু আমাদের আছে না, দিলা এত সমস্যা কি? সমস্যা কি মানে? তুমি তোমার বাইরে লয়ে থাকবা না আমার লয়ে থাকবা? আহা, চুপ থাকো তো। ওর জায়গা জমি যা কিছু আছে সবকিছু আমার কাছে বিক্রি করছে। হ্যাঁ, এত অস্থির হলে হয়? একটা মানুষ এখন সবকিছু শেষ করে ফেলছে, বড় লোক ওর নেশায়, আজ এই ব্যবসা কাল এই ব্যবসা, এমনি করতে করতে সব শেষ করছে। সমস্যা কি? না হয় একটু দেও, খাওয়াও, বাঁচাও ওদেরকে। আমি কি করবে? হাজার হইলে তো মায়ের পেটের ভাই। ও পায়ে খাইলে দোষ, আর তুমি যে বিউটি পার্লারে যাইয়া চুল ওই বানইরা কালার করো, 5,000 টাকা করে মাসে মাসে খরচা করো, এটা কিছু না। হ্যাঁ, খালি আমার ভাই খাইলে এটা খালি তোমার কম পড়ে। হ্যাঁ, আল্লাহ কাছে শুকরিয়া আদায় করো। ভাইয়ের জমিগুলো তো তুমি পাইছাও। হ্যাঁ, আবার এগুলো রিস্টি করার সময় তো তোমার নামই লিখেছি, তাও এখন তোমার ভালো লাগে না, আমারে ভয় দাও। হ্যাঁ, আচ্ছা যা করা করবানি, তুমি এখন বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, ডিস্টার্ব করো না। কি করবো? কই যাইবো? আল্লাহটা ব্যবস্থা করবে। আল্লাহ ব্যবস্থা করবে, তোমার ঘর আইনা দিয়ে যাবে, তুমি কিছু করো না। ওই যে ভাইয়া আসতেছে, ভাইয়া ভাইয়া। তোরা এখানে? হ্যাঁ ভাইয়া, জানো ভাবি আজকে ঘাট ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিতে। ইয়ে, ঘাড় ধাক্কা খাওয়ার মতো কাজ করছো দেখে তো ঘাড় ধাক্কাটা বাড়ি থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ, কই যাও? মানে সহ্য করতে পারতেছি না ভাইয়া, মন চাই গলায় ধরে দিয়ে ফেলেছে। দেখো, তুমি আর এই নাকে কান্দা বাদ দাও। এই তোমার এই বড় লোক অন্বেষায় আমার ভাই ডারে আজকে এই ব্যবসা, কাল ওই ব্যবসা, কাল সেই ব্যবসা, লাখপতি হবো, কোটিপতি হবো। আজকে এই প্লট বিক্রি করে, কালকে সেই প্লট বিক্রি করে, অমুক গাছের বাগান বিক্রি করে, অমুক গাছ বিক্রি করে, শেষ পর্যন্ত পুকুরটা বিক্রি করলো। এই তোমার বুদ্ধিতে আমার ভাইটা আজকে শেষ হয়েছে। ভাই ব্যাপার এসে ভাবি তো আমাদেরকে বের করে দিচ্ছে, এখন আমরা কোথায় যাব? এখন তো নতুন জায়গায় যাইতে হলে কিছু চাল ডাল কিনতে হবে, এখন টাকা পয়সা নাই। কিছু টাকা পয়সা দাও, এক জায়গায় গিয়ে চাল ডাল কিনে বাজার করে কিছু রান্না করে আমরা এক জায়গায় থাকি, খাইতে তো হবে। তোরে আর কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না, অনেক দিছি। এই আজ না কাল, কাল না পরশু, এমনি আজকে এত দাও, কালকে এত দাও, এইভাবে আর কত দিমু? হ্যাঁ, তোদের জন্য আমার সংসারটা ভাঙতে পড়ছে। বড় ভাই, তুমি আমার বড় ভাই। বাবা যখন বেঁচে ছিল তখন আমাকে তোমার হাতে দিয়ে বলেছিল, তুই তো ছোট ভাইরা দেখে রাখিস, তোমাকে দেখে রাখছো। কিন্তু আজকে আমার এই সমস্যার ভিতরে আজকে তুমিও আমার থেকে সরে যাইতেছো ভাই। আমি নিরুপায়, আমার আর তুই তো একটা অনুরোধ করিস না। তোর ভাবি বলছে হয় তোমার ভাই থাকবে আর না হয় আমি থাকবো। এখন তুই কি চাস তুই বল। তাহলে কোথায় যাবো আমরা বলো? এখন তো আমাদের কাছে টাকা পয়সা নেই ভাই। যখন আমি ব্যবসা করে টাকা পয়সা হবো, যখন আমি কোটি টাকার মালিক হবো, তোমার সব টাকা শোধ করে দেবো। এই পর্যন্ত জানিছি ভাই। তোরা এরকম কথা অনেক শুনছি, এগুলো শুনতে চাই না, বুঝছস? তোরা আমার বাড়ি থেকে বাইরে যেত। আমার দয়া করেন ভাই, কোথায় যাবো বলেন? দেখো, আমি এটা শুনতে চাই না, আমার এটা জানার বিষয় না। তোমরা আমার বাড়ি থেকে বাইরে হও, আমার একটু শান্তি থাকতে দাও। শোনো, তুমি আমার বড় ভাই, এত নিষ্ঠুর হয়েও না ভাই। আমি তো তোমার ভাই নাকি ভাই? তুই বাইরে যা, কান ধরা রাখে, ঠিক আছে? আরে বাইরে যা, বাইরে যা, আর কোনোদিন তুই আমার বাড়ির সীমানে ঢুকবি না। এই কই আছো? বাইরো, বাসা থেকে আয়, ওদিকে আয়, দেখা দাও। কি হয়েছে? কি হয়েছে? কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। জমন্ত ভাই কই ভাই? ও তো কই গেছে, আমরা তো কিছু জানি টানি না। এই কে টাকা পায় আপনার কাছে? এই জ্বলন্ত ভাইয়ের কাছে কিছু টাকা ছিল, আমার দোকান থেকে বাকি খাইছে। টাকা দিব বইলা টাকা দেয় নাই, কদিন ধরে দেখতেছি না। এবার না পাই আপনার কাছে আসছি। ইয়ে, কত টাকা? এই 20,000 টাকার মতো। আচ্ছা, যাই হোক, আমি তো কিছু জানি না তো। আচ্ছা যাক, আমি এটা টাকাটা দিয়ে দেবো, তুমি
এই কি কও টাকা দিবা মানে কত টাকা দিবা তুমি পাইছো কি কত টাকা দিবা তুমি টাকা আরে আমার ভাই বাকি কইরা খাইছে ওর দোকানে আর হলো ওর কাছ থেকে আরো কিছু টাকা পয়সা নিয়ে 20,000 না হ্যাঁ, 20,000 টাকা হইছে ভাইয়ের নিচে কি করু মায়ের পেটের ভাই তো দিল্লি সমস্যা কি তুমি দিবা কি লেগা তোমার ভাই যে বিচ্ছা কিনা খাইছো ওর কাছে 100 টাকা খাইছো আমগুলো দিয়ে খাইছে আমগুলো খাওয়াইছে তো তুমি দিবা কি লেগা ওই টাকা তুমি জ্বলন্ত কাছ থেকে ভাই, নাও গা না জলন্তর কাছ থেকে নেব না, আপনি তো তার ভাই, এই কারণে আপনার কাছে আছে। এখন ভাই যদি বিপদে পড়ে, এটা তো ভাই তো বাইরেই দেখে। এখন আপনার ভাই খাইছে, এখন আপনার ভালো জানি, আপনার ভাইরও ভালো জানি, এই কারণে সে আপনার কাছে আইছে যে ভাই টাকাটা আমার তো অনেক দিন হয়ে গেছে, ভাই টাকাটা একটু এত কথা বাদ দাও তো, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমরা টাকা পয়সা দিতে পারবো না, দাও তো ভাই দাও। ভাই ভাই, এটা কিন্তু ঠিক করতেছেন না ভাই, এটা কিন্তু ঠিক করতেছেন আচ্ছা না ভাই। জ্বলন্ত আসলে আমি জানাই দেবো, যাও যাও, আচ্ছা, যাও, আচ্ছা, যাও, আচ্ছা ভাই, যাও, ঠিক আছে, যাও, ঠিক আছে। যাও। আচ্ছা যাও, তুমি ঘরে যাও, জীবনও টাকা দিব না, ক্যাশ ক্যাপিটাল তো সব তোমার হাতে। তো কার সাথে আতে থাকবো ওই যে বাইরেও রাখতে বেচা বেচা খাইতে চাইতে চাপ তো তেমন করতে নইলে পরে মাইসা আমার কাছে আইতো তুমি বাসা যাও, তুমি ভাতটা একটু গরম দাও, যাও। মায়ের পেটের আপন ভাই, ওর পাওনা টাকাটা পরিশোধ করতে চাইলাম, কিন্তু আমার এই কি কোনো নিজের বউ মানে দরজাল বউয়ের জন্য পারলামই না। কষ্ট হইতাছে আমার, আমি আর পারতাছি না। একটু ধৈর্য ধরো না, পা দুইটা ব্যথা করতেছে, আর কত দূর যাইবা? যাইতে তো হবে অনেক দূর, আমরা ঢাকায় যাইতে হবে না। শোনো, এই যে আমাদের গ্রাম ছেড়ে আজকে আমরা চলে যাচ্ছি, আমার কি কষ্ট লাগছে না? আমার ভাই যে এত অপমান করলো, ঘাট ধরে বের করে দিল, এই মনে কত কষ্ট, সেটা তুমি কি করে বুঝবে? শোনো, আমরা এখন ঢাকায় চলে যাব, গিয়ে ওখানে টুকটাক করে ব্যবসা করে একদিন আমরা বড় হব, বড় লোক আল্লাহ বানাবেই, আর সেদিন এই গ্রামে ফিরবো, সেদিন আমার ভাই বুঝবে এই ভাই কি ছিল। চলো এখন হাঁটতে আর কত চলো। দূর যাবো, আর পারি না। কাকা এটা চা দেন, দুধ চা দিয়া। চিনি দেবো না চিনি ছাড়া? চিনি দিয়ে দেন। আপনারা বসে রয়েছেন, চা খাইবেন না রুটি খাইবেন? না আঙ্কেল, কিছু খাবো না। কিছু খাইবেন না তো বসে রয়েছেন গা, জান গা? রাখেন চাচা। ভাইয়া আপনি কিছু খাবেন? না মানে ভাইয়া, আমরা যে খাবো, আমাদের কাছে তো টাকা তো নেই ভাইয়া। টাকার জন্য সমস্যা নাই, আপনি কিছু খাবেন কিনা বলেন। কাকা দুইটা রুটি আর দুইটা কলা দেন। দুইটা রুটি দুইটা কলা আপনাকে? এই চলেন। নেন ভাই, ধরেন ভাই, লজ্জা নিয়ে না, ধরেন। আরে নেন। রাখ। খান ভাই, লজ্জা পায়েন না, খান ভাই, লজ্জা পায়েন না, খান, সমস্যা নাই। মনে করেন আপনার ভাই দিতে আপনাকে, আপনি খান। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার ভাইয়ের কথা বলছেন, আমি খাবো। খাও খাও, সব কিছুর মালিক আলাদা, আমি তো খাইছি, তুমি এটা তুমি খাও। আমি বুঝতে পারছি ভাই, জান আপনাদের কাছে টাকা না, আমি বুঝতে পারছি। আসলে মানুষ তো মানুষের জন্য, তাই না? জি ভাই। আপনি খান ভাই, লজ্জা পায়েন না। আচ্ছা ঠিক আছে। আর কি সমস্যা আমি শুনবো আপনার কাছ থেকে, আপনি খায়েন। আচ্ছা দেখছো, অনেক দুনিয়ায় ভালো লোক আছে, মানুষের বিপদের দিনে মানুষই দাঁড়ায়।
আচ্ছা ভাইয়া, জি ভাইয়া বলেন। এবার আপনার সমস্যাটা একটু বলুন তো। না মানে ব্যাপার হচ্ছে ভাইয়া, আমার দেশে তো আমার একটা ভাই ছিল, আমাদের অনেক সম্পত্তি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। আমি বিভিন্ন ভুলের কারণে আমার ব্যবসা অনেক লস হয়ে গেছে। আমার ভাই সব কিছু আমার যা ছিল সব কিনে নিতে। আমার ভাইয়ের বউ একটু খারাপ, উনি আমাদেরকে আমার আর আমার ওয়াইফকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বাধ্য হয়ে আমরা ঢাকাতে আসছি। এখন আমরা একটা ব্যবসা বাণিজ্য কিছু করতে চাই। আমি যদি আপনাকে কিছু টাকা দিই, আপনি নেবেন? কি বলেন ভাইয়া, আমি আপনার টাকা নিব মানে আপনি আমাকে চিনেন না, আপনার সাথে মাত্র আজকে আরো আপনি আজকে আমাকে কলা রুটি খাইয়ে ঋণী করে ফেলছেন ভাইয়া। ভাইজান, মানুষ তো মানুষের জন্য। মানুষ যদি মানুষের উপকারে না আসে, তাহলে মানুষের পৃথিবীতে জন্মগ্রহণ করে ঠিক না। অবশ্যই আশা করি আপনি সঠিক পথে ব্যবসা করলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করুন, একটু দোয়া করেন। এই নেন ভাইয়া, আপনি আপাতত ইয়ে করবেন, এই টাকাগুলো নিয়ে আপাতত আপনি ব্যবসা শুরু করেন। আপনার সমস্যা নাই, আমি এই টাকা আপনি আমাকে দিতে হবে, কোনো জোর জবরদস্তি নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আজকে যে উপকারটা করলেন, আমার আপন ভাই এই উপকার করে নাই, বাড়ির থেকে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে এসেছে। আজকে যে উপকার করলেন সে উপকার চিরদিন মনে থাকবে। আর যদি আল্লাহ আমার দিকে চাই, যদি আমি বড় কিছু করতে পারি, তাহলে এই ভাইয়ের কথা চিরদিন মনে থাকবে। ভাই বিরিয়ানি আছে না? চিকেন বিরিয়ানি, 3টা চিকেন বিরিয়ানি পার্সেল দেন। এদিকে 3টা চিকেন বিরিয়ানি পার্সেল দিও। আর ওই টেবিলে কি চাই দেখো। একটু সালাদ বাড়াই দিতে বলে। আচ্ছা ঠিক আছে, সালাদটা ভালো করে দিও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া দিচ্ছি, ঠিক আছে। ভাইয়া এটা চকলেট নেন না ভাইয়া, চকলেট? আমি চকলেট খাই না তো। নেন না ভাইয়া, আমার খুব উপকার হইব, নেন। আচ্ছা ঠিক আছে, আমি নেব না চকলেট। আপনি এটা রাখেন। থ্যাংক ইউ ভাইয়া, আমার অনেক উপকার হচ্ছে না ভাইয়া। ঠিক আছে। ভাইয়া দুটো চকলেট নেন না ভাইয়া। যান তো। ভাইয়া নেন না, দুটো চকলেট নেন না ভাইয়া। চকলেট নেন না ভাইয়া, ভাইয়া 2টা চকলেট নেন না, 2টা চকলেট নেন ভাই। আরে ভাবি আপনি? আমি আপনার ভাবি না ভাই। আরে ভাবি দাঁড়ান, ভাবি আপনি চকলেট বেচছেন কেন? ভাই আমার মাফ করে দাও ভাই, আমি তোমাগুলোকে অনেক অন্যায় করছি, আমার মাফ করে দাও ভাই। তুমি বইন বইন রে, আমার মাফ করে দে বইন। আমি মাফ করার কি বলো? আমি আমার সাথে তুমি কি এমন অন্যায় করছো? তুই আমার মাফ করে দে বইন, আমি তোর লগে অনেক অন্যায় করছি বইন। তুমি চকলেট বেচছো আমি বুঝতেছি না, কি হয়েছে তোমাদের? ভাইয়া কোথায়? আরে ভাই রে, তোমার ভাই যে শেয়ারের ব্যবসা করতো, ওগুলো সব লস খাইছে, লস খাইয়া এখন আমরা পথের ফকির হয়ে গেছি। তোমার ভাই এখন মাটি কাইটা আমগো চলতে হয়, আর আমার চকলেট বেচা চলতে হয়। তোর ভাই অনেক অসুস্থ ভাই, দেখবেন? হ্যাঁ আমি ভাইয়াকে দেখতে যাই, বলো কোথায় ভাইয়া? চলেন আমার লগে। আচ্ছা ঠিক আছে, চলো আসো। কি হচ্ছে ভাইয়া? তুমি মাটি কাটতেছো ভাইয়া? কি সমস্যা আমার বলো ভাইয়া। তুই করতে গেলি? আমি তো ঢাকা থেকে আসছি ভাইয়া, আমি তো এরকম দৃশ্য দেখতে চাইনি ভাইয়া। কি হয়েছে আমাকে বলো ভাইয়া। ভাইয়া ভাইয়া আমি তো চলে আসছি, তুমি কাঁদছো কেন? ভাই তোমার ভাই চলে আসছে না, তোমার আর কোনো টেনশন নেই ভাই। আমি বেশি বড় লোক হওয়ার আশায় আমার সব টাকা ওই শেয়ারে ইনভেস্ট করছিলাম।
আজকে আমি নিঃস্ব হয়ে গেছি রে ভাই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল মায়ের পেটের আপন বাইরে দূর দূর করে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে ভাই। ওই আল্লাহ সই নাই রে ভাই। এই জন্য আজকে আমার মনে হয় আমার এই পরিণতি। ভাই তুমি এইটা নিয়ে কোনো টেনশন করো না ভাইয়া। তোর এই ভাবিটা রাস্তায় রাস্তায় চকলেট বিক্রি করে খায়। এটা তো আমি দেখলামই ভাইয়া। আমি তো এটা তো চাইনি কখনো যেমন হবে আমাদের সংসারে ভাইয়া। তোর এই অবস্থা কিভাবে হইল রে ভাই? ভাইয়া শোনো ভাইয়া, আসলে ব্যাপার হচ্ছে কি, আমি যখন ঢাকায় যাই গিয়ে তোমার মধ্যে একজন আমি বড় ভাই পাইছিলাম। সে আমাকে সর্ব সুযোগ সুবিধা দিয়ে টাকা দিয়ে ব্যবসার জন্য হেল্প করছে। সেই ব্যবসা থেকে তিল তিল করে আমি আজকে এই প্রতিষ্ঠানে আইছি। আজকে ঢাকা শহরে আমার 3টা বাড়ি, ফ্যাক্টরি সব আছে ভাইয়া। কোষ কি জি ভাই, কিভাবে সম্ভব হইল রে ভাই? সব উপরওয়ালার ইচ্ছা। আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায়। বোন রে, তুমি আমার ছোট বোনের মতো। আসলে ওই সময় অনেক ভুল করছি। ভাই যাই হোক, চল তোমার এই কাজ করা লাগবে না। না চলে না। কোষ কি জি, আর কাজ করা লাগবে না। আমার কত মিল ফ্যাক্টরি, কত লোক কাজ করে, তুমি এখানে কাজ করবে কেন? তুমি আমার মিল ফ্যাক্টরি দেখাশুনো করবা। চলো ভাই, চলো। তোমার পাগল ছোট ভাইটা কি কর কত বড় করছে ওই আল্লাহ। ভাই আমগরে তুই মাফ করে দে ভাই, বোন আমগরে তুই মাফ করে দে। না বোন, না, আমরা তো আপনারা আমার কোনো বাবা মার অন্যায় সমান। করছি, বোন। সেই মাপতে আমাকে ছোট করবেন না প্লিজ। জানি না কি সমস্যার কারণে দুই ভাই আলাদা হয়ে গেছিলাম। যেহেতু আল্লাহ আবার মিলা দিতে, আর কখনো এরকম ভাই থেকে আলাদা হবো না। তাই যাই হোক, সবাই মিলেমিশে একসাথে থাকবো। ভাই। তোমরা আমার সাথে থাকবে ভাই তুই আমার বুকে আয় ভাই। ভাইয়া। আমার ভাই, আমার ভাই রে, আমার ভাই। ভাই তোমার জীবন অনেক মিস করছি ভাই। তোর আমি কত খুঁজা খুঁজছি রে ভাই, বইলা বুঝাইতে পারুম না। আজকে আমার দুঃখের দিন শেষ। এই যে আমার আর একটা ছোট বোন আইছে, আমার আর জীবনে কিছু চাওয়ার নাই। আর কোনো টেনশন নেই ভাই, যেহেতু চলে আসছি ভাই, এখন থেকে একসাথে থাকবো, মিলেমিশে সব দেখাশোনা করবো দুই ভাই মিলে। আরে ভাই, চলো, বাড়ি চলো। আরে ভাই, আল্লাহ রহমত করছে। এই যে আমার ছোট বোন। যাও, তোমরা আগে যাও। চলো, চলো। আমার ভাই, আমার ভাই। চলো ভাইয়া। আল্লাহ, আল্লাহ তুমি বড় রহমানুর রহিম।